দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি সাত মসজিদ সংলগ্ন মোহাম্মদপুর ধানমন্ডির একটি বেশ ইম্পর্টেন্ট জায়গায়, যেখানে কিন্তু বেশ কিছুদিন যাবত রয়েছে বিভিন্ন ধরনের ছিনতাইকারী। দর্শক, এই মুহূর্তে কিন্তু বৃষ্টিও চলছে, সেই বৃষ্টির মধ্যেই আমরা এখানে অবস্থান করেছি। আজকে আপনাদেরকে জানাবো যে ছিনতাই মূলক যে বিষয়গুলো মোহাম্মদপুরে ঘটতেছে সেই বিষয়ে কিছু তথ্য। আসলে কিছুদিন আগে যে সরকারের অধপতনের পরেই কিন্তু এখানে মোহাম্মদপুরেই চলছে বিভিন্ন ধরনের ছিনতাই কার্যক্রম। বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে বিভিন্ন ধরনের ছিনতাই কার্যক্রম চলছে। আমরা জানতে চাবো এখানকার স্থানীয় কিছু লোকের কাছ থেকে যে বর্তমান মোহাম্মদপুরের অবস্থা কি রকম। আসলে ভাইয়া, একটু কথা বলা যাবে আপনার সাথে? আসলে ভাই, আপনার সাথে একটু কথা বলা যাবে যে বর্তমান আপনারা মোহাম্মদপুরে আছেন, এই মোহাম্মদপুরের বর্তমান অবস্থা কি রকম? বেশ কিছুদিন যাবত আমরা শুনতে পেরেছি এখানে ছিনতাই বা রাহাজানি এই ধরনের ঘটনা ঘটেছে, আপনারা কি বলেন? এই হ্যাঁ, এটা তো অহরহ হচ্ছে। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের মোবাইল, মানি ব্যাগ সবকিছু নিয়ে গেছে। তো এখানে আসলে মানুষের এখন জীবনযাত্রা খুবই বিশেষ অবস্থা, নিরাপদ বলে কিছুই নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করতেছে, তারপরেও নিয়ন্ত্রণে আসতেছে না। এই বিষয়ে আপনার মতামত কি? আসলে কি করলে এগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি? এগুলো আইন শৃঙ্খলার বাহিনীর টহল আরো বাড়ানোর দরকার। আইন শৃঙ্খলা বাহিনী এখন কম আছে মনে হয়। তো এগুলো আরো, যেহেতু এরিয়াটা খুব ফাঁকা, বিভিন্ন জায়গা আছে ফাঁকা, এখানে মানুষ দিনের বেলা যেতেও ভয় পায়। ঠিক আছে, তো এইদিকে টহল বাড়ানো দরকার বেশি। ধন্যবাদ ভাইকে তথ্য দেওয়ার জন্য। আসলেই দর্শক, আমরা জানতে পেরেছি এখানকার স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে যে এখানে কিন্তু আসলেই সত্যি বিভিন্ন ধরনের ছিনতাই এবং রাহাজানির ঘটনা ঘটে চলেছে। এক্ষেত্রে তার মতামত হচ্ছে এখানে আরো বেশি পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা দরকার। এর মাধ্যমেই আমরা এই ছিনতাইকারী এবং রাহাজানি থেকে মুক্তি পেতে পারি। দর্শক, এই ছিল ধানমন্ডির সিটি হাসপাতাল সংলগ্ন এখনকার মতো মোহাম্মদ নাইমুল হক মিয়াদ, মাস্টার মিডিয়া টেলিভিশন, ঢাকা।